একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভবন নামে আওয়ামীপন্থী একজন লেখক তখন সেখানেই বসেছিলেন। তসলিমা নাসরিনের বই বিক্রি কেন করছেন শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গি বলে আখ্যা দেন এই লেখক। এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দেন তিনি। অভিজিৎ দীপন, অভিজিৎ দীপন, লাগবে আর কতজন? বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। তসলিমা নাসরিন দেশের একজন সমালোচিত ও নিষিদ্ধ লেখিকা। তিনি নির্বাসিত বটে। বাংলাদেশে আসতে না পারলেও তার লেখা নিষিদ্ধ সব বই যেন এবারের বইমেলাকে কলঙ্কিত করলো আরও একবার। তার লেখায় সবসময় প্রকাশ পায় ইসলাম বিদ্বেষ। বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উলঙ্গ সব কবিতা উপন্যাস লেখেন এই লেখক। নিষিদ্ধ ঘোষিত কোনো বই বা তারা যেটা দাবি করতেছে আমরা এটা অলরেডি কিছু খতিয়ে দেখছি, আরও কিছু হয়তো বাকি আছে। আপাতত স্টল এটা বন্ধ থাকবে। শুধু যে বাংলাদেশে নিষিদ্ধ তসলিমা তা কিন্তু নয়, ভারতের পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ তিনি। বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করলেও তার জন্য লিখতে হবে বাংলা ভাষা আর ইসলাম ধর্মকে নিয়েই। বাংলাদেশে তার লেখা বই নিষিদ্ধ থাকলেও অমর একুশে বইমেলাতেই দেখা মিলল তার বই। এটি নিয়েই তৈরি হয়েছে বিশৃঙ্খলা, সেই স্টল আর লেখককে ঘিরে। প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা যায়, একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভবন নামে আওয়ামীপন্থী একজন লেখক তখন সেখানেই বসেছিলেন। তসলিমা নাসরিনের বই বিক্রি কেন করছেন শিক্ষার্থীদের জানতে চাইলে তাদেরকে জঙ্গি বলে আখ্যা দেন তিনি। এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দেন সেই লেখক, আর এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। এরপর পুলিশ এই লেখককে সরিয়ে নিতে এলে দর্শনার্থীরা লেখকের উদ্দেশ্যে ধর ধর মার তাকে বলে চিৎকার করতে থাকেন। সবাই তাকে কানে ধরে ক্ষমা চাইতে বলেন। এক পর্যায়ে তিনি দুই হাত জোর করে দর্শনার্থীদের কাছে ক্ষমাও চান। পরে পুলিশ তাকে বইমেলা থেকে বের করে নিয়ে যায়। এই সময় দর্শনার্থীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে থাকেন। স্বৈরাচার হাসিনা নিজেও ইসলাম বিদ্বেষী ছিলেন। মুখে তিনি ধার্মিক বুঝালেও অন্তরে ছিল নাস্তিকের দালাল। হাসিনা পালানোর 6 মাস হলেও এখনো নির্মূল হয়নি তার দোসররা। মেলা প্রাঙ্গণের এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দিল স্বৈরাচার হাসিনার সেই 16 বছরের শাসন আমলকে। হাসিনা বিগত 16 বছরে কায়েম করেছিল মব জাস্টিস। এটির জনক শেখ হাসিনা যখন যাকে যেভাবে ইচ্ছা বিচার বহির্ভূত ভাবে হত্যা করতেন, আবার গুমও করতেন। মেলা প্রাঙ্গণের ঘটনাটি নিয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। তার মতে সব্যসাচীর এই স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি নিয়ে আগের রাতেই ফেসবুকে লেখালেখি হচ্ছিল, মব তৈরি হচ্ছিল। এসব জানার পরও আইনশৃঙ্খলা বাহিনী কেন চুপ ছিল? তারা কেন মেলা প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখলেন না, এমন প্রশ্নই রাখেন তিনি। তসলিমা নাসরিনের মতো নাস্তিকের লেখা বই কেন দেশের বইমেলায়, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। তাদের মতে তসলিমার লেখা বই তো নিষিদ্ধ বাংলাদেশে, এরপরও কি করে বইমেলার মতো জায়গায় তার বই খোলামেলা বিক্রি হচ্ছে? সব জানার পরও সব্যসাচীকে কেন স্টল বরাদ্দ দেওয়া হলো, এমন প্রশ্ন রাখেন অনেকেই। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।